সাজ্জাদ নামের একজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করছে। তার স্ত্রী এসে আবার লাইভে বলছে, আমার স্বামীকে আমি কারি টাকা দিয়ে তাকে জেলখানা থেকে নিয়ে আসব। মামলা যখন আছে গ্রেফতার তো হবেই হবে। তো সাজ্জাদ হোসেন কেন গ্রেফতার হলেন সেই বর্ণনায় পুলিশ দিচ্ছে। পুলিশের কথায় ব্যাপক সন্দেহ রয়েছে, আরও নানান কিছু আলোচনা আছে। সব মিলিয়ে আজকে আলোচনাটুকু করব। চট্টগ্রামের ছোট সাজ্জাদ নামে পরিচিত ছেলেটা, তাকে পুলিশ ঢাকায় গিয়ে গ্রেফতার করে। পুলিশ বলছে কিছুদিন পূর্বে সে লাইভে এসে একজন অফিসারকে, একজন ওসিকে সে দেখে নেওয়ার হুমকি দেয়। কেন? সেই ওসি সাজ্জাদকে দাওয়া করছিল গ্রেফতার করার জন্য, কিন্তু ওসি ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে সাজ্জাদ লাইভে এসে ওসিকে নাম ধরে হুমকি দেয়। তখন পুলিশের মনে হয়েছে ছেলেটা বেশি বার বেড়ে গেছে, তখন তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যায় পুলিশ। অবশেষে তাকে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের একটা ছেলে, আমি আবারও বলছি, স্পষ্ট করে বলছি, চট্টগ্রামের ছেলে, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এখন কেন গ্রেফতার করা হয়েছে? পুলিশের একজন ডিবি অফিসার তিনি ব্রিফিং করছিলেন। সে ব্রিফিংয়ে নানান কথাবার্তা বলছেন। সাজ্জাদ গ্রেফতার হওয়ার পরপরই সাজ্জাদের স্ত্রী লাইভে এসে বলছেন, আমার স্বামীকে আমি কারি টাকা দিয়ে নিয়ে আসবো। তোমরা যারা ষড়যন্ত্র করেছ তোমাদেরকে আমি দেখে নেব। খেলা তোমরা শুরু করছো, আমরাও শেষ করব খেলা। এভাবে করে সাজ্জাদের বউ একটা হুমকি দেয়। এখন আসেন পুলিশ কি বলছে তার অ্যারেস্টের ব্যাপারে। পুলিশ বলছে, স্পষ্ট বলছে পুলিশ, ছেলেটা চট্টগ্রামের মহানগরীতে, চট্টগ্রাম রাউজান এর আশেপাশে সন্ত্রাসী কর্মকাণ্ড করত। ছোট সাজ্জাদ নামে ছেলেটা ছিল, ছেলেটি সন্ত্রাসী কর্মকাণ্ড করত। অফেনে অস্ত্রশস্ত্র নিয়ে সে হাঁটাহাঁটি করত এবং লুটফাট, সাদাবাজি, দুর্নীতি সে করত। সে আবার পুলিশকে ফাঁকিও দিত। ব্যাপক সন্দেহ। একটা ছেলে সে সরাসরি ওপেনে সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা সিটিতে। পুলিশ কি করছে তখন? ব্যাপক আলোচনা। তখন ছেলেটাকে আইনের আওতায় আনতে চেয়েছিল, কিন্তু সেই আইনের ফাঁকফুকর দিয়ে বাহিরে। সর্বশেষ একজন ওসি, সে তাকে গ্রেফতার করতে গিয়েছিল, ব্যর্থ হয়। সে ওসিকে হুমকি দেয়। তখন পুলিশের মনে হয়েছে ছেলেটা বেশি বার বেড়ে গেছে। তখন পুলিশের মনে হয়েছে ছেলেটাকে এবার তাকে গ্রেফতার করা উচিত। সে সন্ত্রাস করছে, সে অফেনে ঘুরে বেড়াচ্ছে, সে সাদাবাজি করছে। তার নামে 15 থেকে 20টা মামলা রয়েছে চট্টগ্রামে। তারপরেও সে কিন্তু অ্যারেস্ট হয়নি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে না। যখন পুলিশের ওসিকে হুমকি দেয় তখন পুলিশের মনে হয়েছে ছেলেটা বেশি বার বেড়ে গেছে। কেন? এর আগে গ্রেফতার হইতে পারে না ছেলেটা। একটা ছেলে সে ব্যাপক সন্ত্রাসী করে, অফেনে দিনের আলোতে সে অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরেফিরে করে, পুলিশকে আবার ফাঁকিও দেয়। পুলিশ এগুলো দেখে না। ব্যাপক প্রশ্ন। আবার ওই ছেলেটার সাজ্জাদের, আমি নাম বলছি, স্পষ্ট বলছি, আবার সাজ্জাদের স্ত্রী এসে অনলাইনে হুমকি দেয়, আমি কারি টাকা দিয়ে নিয়ে আসবো। অবশ্যই এমন একটা ছেলের ওয়াইফের কাছ থেকে আর কি বা আশা করা যায়? পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে। সেখান থেকে পুলিশের জায়গা থেকে এখন ছেলেটা আজ না হয় কাল বেরিয়ে আসবে টাকা পয়সা দিয়ে। কিন্তু তার স্ত্রী যেটা করছে, অনলাইনে এসে কারি টাকা দিয়ে নিয়ে আসবো। তার জীবনটা হুমকির মুখে ফেলে দিয়েছে। আমি নিউজ ফিডের যখন একটু কমেন্ট বক্স স্ক্রল করছিলাম, সেখানে নেটিজেনরা বলছেন, ছেলে তো দেখতে মাশাআল্লাহ, সন্ত্রাসী কেন করে? সব কিছু আড়াল পরেও পুলিশ এতদিন কী করছে? একটা সে সন্ত্রাসী করছে অফেনে, পুলিশ কিছুই করছে না। যখন পুলিশের মনে হয়েছে ছেলেটা বেশি বার বেড়ে গেছে, তখন অ্যারেস্ট করার প্রয়োজন। পুলিশের দায়িত্বের কতটুকু তারা দায়িত্ব পালন করছে সেটা নিয়েও ব্যাপক সন্দেহ রয়েছে। আজ না হয় কাল এই সাজ্জাদ ঠিকই বেরিয়ে আসবে। আইনের ফাঁকফুকুর দিয়ে কীভাবে হয় না, টাকা পয়সা দিয়ে ঠিকই বেরিয়ে আসবে। আমি আবারও বলছি, স্পষ্ট বলছি,
তাহলে এতদিন কি করছিল পুলিশ?